भगवान की है आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती आरती, पापियों को पाप से है तारती। ये अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला, नव ज्योति जगाने वाला। ये अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला, नव ज्योति जगाने वाला। हरि नाम एगी हरि ध्यान एगी हरि नाम एगी हरि ध्यान एगी, जग मंगल की आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती आरती, पापियों को पाप से है तारती। ये शांति गीत पावन पुनीत पापों को मिटाने वाला, हरि दर्श कराने वाला। ये सुख करनी ये दुख हरनी, सुख करनी ये दुख हरनी, मधुसूदन की आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती आरती, पापियों को पाप से है तारती। ए मधुर बोल जग पंथ को सन्मार्ग बताने वाला, बिगड़ी को बनाने वाला, हरि दर्श कराने वाला है। सीताराम एगी राधे श्याम एगी, सीताराम एगी राधे श्याम एगी, प्रभु महिमा की आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती आरती, पापियों को पाप से है तारती। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे रामा राम रामा हरे हरे। महाराज আপনি উত্তম উত্তম রন্ধনাদি করে আপনার কিন্তু শরীর এত ভালো হয়নি, হয়েছে? উত্তম উত্তম রন্ধনাদি করে খেয়ে আপনার যে শরীর স্বাস্থ্য না হয়েছে, এদের তার চাইতে আরো হ্যাঁ এক একজনের সাইজ কি দেখো। মহারাজ আপনি উত্তম খাওয়া দাওয়া করে ডানলোপিলের গদিতে শুয়ে পড়ে যে সুখ না হয়, এরা এই নর্দমার পচা নোংরার মধ্যে শুয়ে পড়ে তার চাইতে সুখে ঘুমাচ্ছে দেখো। তো মহারাজ এই 10,000 বছর যমুনা হ্রদের তলে বসে সাধনা করে এই সংসার গতি লাভ হলো, যে ভগবান এই কৃমি কীট নরকের বিষ্ঠাভোজী শুকর শৃগাল কুকুরের জন্যেও যে ভোগের ব্যবস্থা করে, আপনার সেই সংসার গতি লাভ হলো। তো এদের সঙ্গে আপনার তফাৎ কোথায়? এরা যে সংসার সুখে আছে, আপনি অত সংসার সুখে জীবন কাটাতে পারছেন, তো তফাৎটা কোথায়? মহারাজ যদি আপনি এই রকম তপস্যা না করে, ধ্যান জ্ঞান না করে যদি আপনি ভগবানের সেবা করতেন,
ভগবানের ভজন করতেন, তাহলে আপনার এই সংসার গতি লাভ হতো। হে সৌবরী মহারাজ, আমার দুটো শিষ্য আছে, একজন 5 বছর বয়সে আর একজন 7 বছর বয়সে ভগবানকে জীবনে লাভ করেছিলেন। এই জন্যে হে সৌবরী, আজকে 10,000 বছর সাধনা করে এই গতি লাভ হলো। এই যখন বলা, সৌবরী তখন টনক নড়ল। সত্যি তো তাই। হে দেবর্ষিপাদ, আমার উপায় কি? তখন জগতের বুদ্ধিমান সাধক সমাজকে ডাক দিয়ে এইটাই শিক্ষা দিলেন, ও অহং পশ্যমে বিনাশং তপস্বিন সচ্চরিত ব্রতস্য অন্তর্জলে বারিচর প্রসন্নাৎ প্রচ্চাবিতং ব্রহ্মচিরং ধৃতং যৎ। হে জগতের কল্যাণকামী সাধক সমাজ, দেখো দেখো, এই আমার পতনটা একবার দেখো। কিভাবে? অন্তর্জলে বারিচর প্রসঙ্গাত। বারিচর মানে মৎস্যগণের বিহার দর্শন করে আমার সংসার বাসনা জাগ্রত হয়েছিল। আর এই সংসার, এই মৎস্যের সংসর্গ হেতু আজ আমার সাধন জীবন থেকে এইভাবে পতন ঘটল। তোমরা জানো, দাম্পত্য ধর্ম নিরত কোন জীবের সঙ্গ করো না, দর্শন করো না ওই সংসার সুখের, ওই বিষয় ভোগের বৈচিত্র্য কখনো করো না। করলে আমার মতোই কিন্তু বিপদে পড়বে। এই জন্যে জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর কোন মাতৃজাতির মুখ দর্শন করতেন না। যারা যারা তার চরণাশ্রয় করে দিব্য মন্ত্র অর্থাৎ দীক্ষাদি গ্রহণ করেছিলেন, তারা কিন্তু সবসময় পর্দার আড়ালেই থাকতেন। প্রভুপাদের সামনে কেউ যেতেন না। সুতরাং তিনি নিষেধ করে দিয়েছেন যে মঠ মন্দিরে সংসার, এই দাম্পত্য ধর্ম নিরত মানুষের সঙ্গ করো না। কারা? যারা এক জন্মেতে মুক্তিকামী হয়ে সাধনা করবে, ভজন করবে, তারা কখনো দাম্পত্য ধর্ম নিরত ব্যক্তিগণের সঙ্গ করো না। করলেই কিন্তু তোমার ওই সংসার বাসনা জাগ্রত হবে। এই জন্য হে বুদ্ধিমান জীব, এইগুলো দেখো দেখো, আমার পতনের মূল কারণ এই মৎস্যকুলের বিহার দর্শনে, তাদের সংসর্গেতে। এইভাবে সৌবরী মহারাজ জগৎকে শিক্ষা দিলেন আর বললেন, সঙ্গং ত্বজেৎ মিথুন ব্রতিনাং সচ্চরিত ব্রতস্য আর সর্বাত্মনা ন বিসৃজ্যেৎ বহিরিন্দ্রিয়াণি একশ্চরণ রহস্যি চিন্তম অনন্ত ঈশে চুঞ্জিত তদ্ব্রতি সুসাধু সুচেত প্রসঙ্গ। যদি সঙ্গই করতে হয়, নিষ্কিঞ্চন নিষ্ঠাবান ভগবত পরায়ণ সাধুর সঙ্গ করো, যে তোমার চাইতে এই সাধন সংস্কারে উন্নত জীবন যাপন করছে, উন্নত সাধন সংস্কার নিয়ে ভগবানের ভজন করছে। যদি সঙ্গই করো, তাহলে এহেন সাধুর সঙ্গ করো। কেন? যার সঙ্গ করবে অজান্তে তার সংস্কারটা কিন্তু আপনার আমার মধ্যে প্রবেশ করবে। এই জন্যে সাধুর সঙ্গ করলে সংস্কার লাভ হবে। চোরের সঙ্গ করলে চুরি করতে শিখবে, নেশাখোরের সঙ্গ করলে নেশা করতে শিখবে। আসুন সৌবরী এই রকম দিব্য উপদেশ দিয়ে এরপরে ইক্ষ্বাকু বংশে অধস্তন রূপে আমরা দেখছি খট্টাঙ্গ মহারাজকে। আর খট্টাঙ্গ রাজা পুত্র রূপে আমরা দেখছি দীর্ঘবাহু, দীর্ঘবাহুর পুত্র রঘু। আর রঘুর পুত্র রূপে আমরা দেখছি অজর পুত্র দশরথ। আসুন এই বংশেতে ভগবান আবির্ভূত হচ্ছেন। খট্টাঙ্গা দীর্ঘবাহুশ্চ রঘুস্তস্মাৎ পিতুশ্রবা আর অজস্তত মহারাজস্তস্মাৎ দশরথ অভবৎ। আগামীকাল আমরা কিন্তু এই
মহারাজ দশরথের গৃহেতে ভগবান আবির্ভূত হবেন। সূর্য বংশকে অলঙ্কৃত করে ভগবান জগতে আবির্ভূত হবেন, এই লীলাটা আমরা আগামীকাল শ্রবণ করব। ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাবের মধ্যে দিয়ে জগৎ কি শিক্ষা লাভ করলো, শ্রী শ্রী গুরু গৌরাঙ্গের অপার করুণায় আমরা গতদিন পর্যন্ত শ্রবণ করেছি মনুবংশ প্রসঙ্গেতে মান্ধাতার বংশ পরিচয়। ইক্ষ্বাকু বংশে মহারাজ মান্ধাতা, এই মান্ধাতার বংশে বাহুক নামে রাজা দেহত্যাগ করলে পত্নী সহমরণে অনুগামী হলেন। এই সময় মহর্ষি ঔর্ব এই রানীকে নিবৃত্ত করলেন, না তুমি সহমরণে যেও না। কেন না তার গর্ভেতে ছিল সন্তান, আর সেই সন্তান আছে জেনে সপত্নীগণ তাকে অন্যের সঙ্গে গড় ভক্ষণ করিয়ে দিলেন। গড় মানে বিষ, আর সেই বিষের সঙ্গে অর্থাৎ গড়ের সঙ্গে সন্তান ভূমিষ্ঠ হলো। এই জন্যে এহেন সন্তানের নাম হয়ে গেল সগর। এই সগর রাজা মহর্ষি ঔর্বের পৌরোহিত্যে অশ্বমেধ যজ্ঞ শুরু করেছিলেন। পরবর্তীকালে সেই সগর রাজা যজ্ঞীয় অশ্ব ইন্দ্র হরণ করেছিলেন। ইন্দ্র যদি হরণ করে একেবারে পাতালে নিয়ে মহামণি কপিল দেবের সন্নিধানে এই অশ্ব বেঁধে রেখেছিলেন। আর সগরের যে দুই পত্নী, একজনের নাম ছিল কেশিনী আর একজনের নাম ছিল সুমতি। এই সুমতি পুত্রগণ 60,000, দুটো একটা না, কিন্তু এই 60,000 পুত্রগণ একসঙ্গে বেরিয়ে পড়লো। অশ্ব কোথায় আছে দেখো, খোঁজো। খুঁজতে খুঁজতে কোথাও পেল না, আর যদি না পেল অবনীতল খনন করতে লাগলো। তার মানে পৃথিবী খনন করতে লাগলো, কোথায় নিয়ে লুকিয়ে রাখবে। খনন করতে করতে একেবারে ওই পাতাল দেশেতে সেইখানে খনন করতে করতে গিয়ে দেখলো যে ওইখানে অশ্ব বাঁধা। এই তাদের কিন্তু যে খাত খনন করেছে, তো এই খাতই কিন্তু পরবর্তীকালে তৈরি হয়ে গেল মহাসমুদ্রে। ওইখানে যখন এই যজ্ঞ অশ্বকে দেখলো, এই তখন এই সগর পুত্রগণ বুঝলো নিশ্চয়ই এই সাধুই এই অশ্ব হরণ করে এখানে আটক করে রেখেছে। 60,000 পুত্র দল বেঁধে যদি ছোটে, তা সাধুর অবস্থা তখন কি হয়। কিন্তু সাধু যে কে এ তো তারা জানতো না। সাধু কেবলমাত্র ওদের দিকে দৃষ্টিপাত করলো, আর ওদের নিজের দেহাগ্নিতে সঙ্গে সঙ্গে 60,000 সগর পুত্র ওইখানে ভস্মীভূত। এদিকে সগর রাজার দ্বিতীয় পত্নী কেশিনীর পুত্র নাম ছিল অসমঞ্জস। এই অসমঞ্জস যজ্ঞ অশ্ব অন্বেষণ করতে বেরোল। অসমঞ্জসের পুত্র হলেন অংশুমান। এই অংশুমান যখন যজ্ঞ অশ্ব অন্বেষণে গিয়ে দেখলেন যে কপিল দেব সন্নিধানে যজ্ঞীয় অশ্ব এবং সেইখানে তার পিতৃব্য গণের এই ভস্মরাশি স্তূপীকৃত হয়ে আছে, এই যখন দেখলেন তখন ওই কেশিনীর অংশুমান তখন
ওই কপিল দেবকে স্তুতি করলেন। কপিল ভগবান বললেন যে আপনার এই পূর্বপুরুষের যদি সদ্গতি দান করতে হয় তাহলে গঙ্গা ওদকে এদের দেহের তর্পণ করলে ওরা নিশ্চয়ই মুক্তি পাবে। এই যখন বললেন, অংশুমান দীর্ঘকাল সাধনা করলেন, কিন্তু গঙ্গাকে আনয়নে সমর্থ হলেন না। এই অংশুমানের পুত্র দিলীপও সুমহৎ তপস্যা করলেন, কিন্তু সেই তপস্যার মধ্যে দিয়েও আনতে পারলেন না গঙ্গাকে। এই দিলীপের পুত্র হলেন ভগীরথ। ভগীরথ দীর্ঘকাল সাধনা করে গঙ্গা দেবীকে তুষ্ট করলেন। গঙ্গা দেবী প্রসন্ন হয়ে বললেন, হ্যাঁ আমি মর্তলোকে যেতে রাজি আছি, কিন্তু আমার দুটো বিষয় অবগত। কি দুটো বিষয়? প্রথম কথা, আমার বেগকে ধারণ করবে কে? সেই সামর্থ্যবান সাধন শক্তি সম্পন্ন পুরুষকে যে আমার বেগকে ধারণ করবে। একমাত্র মহাদেব ব্যতীত আমার বেগ তো অন্য কেউ ধারণ করতে পারবে না। এই জন্য মহাদেবের তপস্যার মধ্যে দিয়ে দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করলেন, তিনিও রাজি হলেন। কিন্তু গঙ্গা দেবী বললেন, আমি যদি মর্তধামে যাই তাহলে মহা মহা পাপী তাপী আমার বক্ষেতে পাপ স্খলন করবে। এই পাপের হাত থেকে আমি মুক্তি পাবো কি করে? তখন ভগীরথ বললেন, মা তো আপনি কিচ্ছু চিন্তা করবেন না। পাপীগণ যদি আপনাকে কলুষিত করে তাহলে জগতের পবিত্রতা দানকারী সাধুগণ, এই সাধুগণের হৃদয় মন্দিরে সদা সর্বদা বিশ্বপিতা ভগবান শ্রীহরি নিবাস করেন। আর শ্রীহরির সংস্পর্শে সাধুগণ তাই মহাপবিত্র। আর সেই সাধুগণ যদি আপনার পুণ্য সলিলে গিয়ে অবগাহন করে, তো পাপীগণ আর কতটুকু পাপ আপনাকে দ্বারা কলুষিত করবে? আপনি পুনরায় পরিশুদ্ধিতা লাভ করবেন। এই যখন বললেন, তখন গঙ্গা দেবী মর্তধামে প্রবাহিত হলেন। প্রতিমধ্যে জন্মমণি, আপনারা যারা নবদ্বীপ ধাম পরিক্রমায় যান, এই জন্মমণির কমণ্ডলু পূজার সামগ্রী গঙ্গা প্রচন্ড গতিতে প্রবাহিত হওয়ার দরুন যখন প্রবাহিত হয়ে চলেছিল, সব কমণ্ডলু আদি ভেসে যাচ্ছে। জন্মমণি ক্রোধেতে তাই গন্ডুস করে পান করে নিলেন গঙ্গা। পরবর্তীকালে জন্মমণি উরুদেশ থেকে গঙ্গাকে নির্গত করে দিলেন। এই জন্য গঙ্গা পথিমধ্যে নাম হলো জাহ্নবী। সেই গঙ্গা দেবী যখন সাগর সঙ্গমে এই সাগর পুত্রগণের ভস্য রাশির উপর দিয়ে প্রবাহিত হলো স্বাভাবিক ভাবে, তাই মা গঙ্গার পুণ্য সলিলের স্পর্শেতে এই সাগর রাজার 60,000 পুত্র দিব্য গতি লাভ করেছিলেন। জয় গঙ্গা মাইয়া কি। আসুন, সেই জন্য গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। আমরা কীর্তন করি ভক্ত সমাজ। এরপরে মহামুনি সুখদেব গোস্বামী শ্রীমদ্ ভাগবতে রামায়ণকে সংক্ষিপ্ত ভাবে তুলে ধরলেন। কিন্তু আমরা সবাই জানি রামায়ণ একটা সম্পূর্ণ শাস্ত্র, যে রামায়ণের মধ্যে দিয়ে ভগবান শ্রী রামচন্দ্রের অপূর্ব সমস্ত মাধুর্যময় লীলা বর্ণিত হয়েছে। সেই রাম ভক্তগণ পরম আদরের সঙ্গে এই ভগবান শ্রী রামচন্দ্রের জন্ম কর্ম লীলা শ্রবণের মধ্যে দিয়ে পরমানন্দ লাভ করেন। তো সেই রামায়ণকে পুনরায় কেন আবার এর মধ্যে সংক্ষিপ্ত ভাবে আনয়ন করলেন? উদ্দেশ্যটা কি, এটাও আমরা শুনে নিয়েছি। আসুন, রামায়ণ হচ্ছে একটি সম্পূর্ণ শাস্ত্র। মহামুনি বেদব্যাস তাহলে রামায়ণকে কেন আবার
এই ভাগবতের মধ্যে সংক্ষিপ্তভাবে সন্নিবেশ ঘটালেন। কারণটা কি ছিল? কারণ ছাড়া তো কার্য হয় না। তো রামায়ণকে সংক্ষিপ্তভাবে তুলে ধরার উদ্দেশ্য হলো রামলীলার মধ্যে যে বিষয়গুলি কৃষ্ণ জন্ম কর্ম লীলা শ্রবণের পূর্বে আমাদের বিশেষভাবে জানা দরকার, সেটা হলো শ্রী ভগবান রামচন্দ্র জগতে এসেছিলেন ধর্মের মর্যাদা আচরণের মধ্যে দিয়ে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। যদি ধর্মকে আমরা মর্যাদার সঙ্গে রক্ষা করতে না শিখি, তাহলে কিন্তু এ পরম ধর্ম শ্রীকৃষ্ণের জন্মকর্ম লীলা শ্রবণে আমরা অধিকারী হতে পারব না। প্রথমে ধর্মের মর্যাদা রক্ষা করতে শিখতে হবে। যদি সাধারণ জ্ঞান না হয়, তাহলে তো দিব্য জ্ঞান লাভ হয় না। যদি পরমার্থ জ্ঞান লাভ করতে হয়, সর্বাগ্রে জগতে সাধারণ জ্ঞানটা লাভ করা দরকার। যদি নিজের পিতামাতার সেবা না করি, তাহলে বিশ্বপিতা ভগবান শ্রীহরির আরাধনায় আমরা অধিকারী হতে পারব না। সেই জন্যে সর্বাগ্রে ধর্মের কথাটা বর্ণনা করবার জন্য, ধর্মের মর্যাদাটা কিভাবে রক্ষা করতে হবে এটা জানা দরকার অবশ্যই। এই জন্যে সেই মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র জগতে অবতীর্ণ হয়ে এই জগৎকে শিখিয়েছেন ধর্মের মর্যাদা কিভাবে রক্ষা করতে হয়। সেজন্য ভগবান শ্রী রামচন্দ্রের এই লীলাটা হলো মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের লীলা। কেন না কৃষ্ণ লীলা হলো পরম ধর্মের লীলা, রামচন্দ্রের লীলা হলো ধর্মের আচরণের লীলা। ভগবান শ্রী রামচন্দ্রের আচরণটাই জগতে মানবের কাছে গ্রহণীয়, আচরণীয়। কিন্তু কৃষ্ণ লীলা কিন্তু আচরণীয় না। তার মানে কৃষ্ণ যেটা করেছেন, আপনি আমি যদি সেইটা করতে যাই, তাহলে মহা অপরাধ ঘটবে, মহা বিপত্তি ঘটবে। কারণ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র জগতে কিন্তু অভিনয়ের মধ্যে দিয়ে জগতে সেই সর্বোত্তম রসমাধুর্য আস্বাদন করবার জন্য এসেছিলেন। আর আমরা যদি সেটা সত্যি মনে করে নিই, তাহলে মহা অপরাধ হয়ে যাবে। এই জন্যে ভগবান শ্রী রামচন্দ্র এসেছেন যথার্থ আচরণ করে জগৎকে ধর্মের শিক্ষা প্রদান করবার জন্য। আর পরম ধর্মের অনুশীলনীয় বিষয় হলো ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের লীলা, যেটি ভগবান আচরণ করবার নির্দেশ দেয়নি, অনুশীলন স্মরণ মনন করবার নির্দেশ দিয়েছে। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণের লীলাকে আমরা জগতের কল্যাণকামী মানুষ সর্বক্ষণ স্মরণ মনন কীর্তন আদি মধ্যে দিয়ে সেই পরম ধর্মের অনুশীলন করবার নির্দেশ। আসুন, ভগবান শ্রী রামচন্দ্র জগতে অবতীর্ণ হন কেন? সেখানেও দুটো কারণ দেখিয়েছেন, একটা জগতের কারণ আর একটা তার নিজস্ব কারণ। ঐশ্বর্য ধাম থেকে, বৈকুণ্ঠ ভূমিকা থেকে এই জগৎ পালনকারী ভগবান শ্রী হরি জগতে আসছেন জগৎকে ধর্মের শিক্ষা দেওয়ার জন্য, ধর্মের মর্যাদা শিক্ষা দেওয়ার জন্য। কিরকম না, যে কথা তিনি গীতার 4th অধ্যায়ে শুনিয়ে দিয়েছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই যে বক্তৃতাটা দিয়েছেন ধর্ম রক্ষক ভগবান, কুরুক্ষেত্রের প্রান্তরে 2 সৈন্যবাহিনীর মাঝখানে দাঁড়িয়ে, এই কোন ভগবান? ইনি কিন্তু ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ নন। এই কোন কৃষ্ণ? ইনি হলেন বসুদেব নন্দন বাসুদেব কৃষ্ণ। ভগবান এক,
অদ্বিতীয়, কিন্তু রসভেদে তার বিভিন্ন প্রকাশ। যেমন এখানে আমরা দেখছি ব্রজেতে স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন রূপে মাধুর্য লীলায় তিনি সেই সর্বোত্তম বাললীলা রস আস্বাদন করছেন, জগৎকে আস্বাদন করিয়েছেন। আবার সেই ভগবান যখন মাধুর্য ধাম এই ব্রজ পরিত্যাগ করে যেই না তিনি ঐশ্বর্য ধামে চলে গেলেন মথুরায়, মথুরায় কিন্তু কৃষ্ণ চার হাত বের করে বসে আছেন, কিন্তু এখানে তার নিত্য স্বরূপ দ্বিভুজ মুরলীধর নবকিশোর নটবর ভগবান একই তত্ত্ব হয়ে তিনি ঐশ্বর্য লীলায় যখন যাচ্ছেন তখন কিন্তু তিনি চতুর্ভুজ, তিনি তখন বসুদেব পুত্র বাসুদেব কৃষ্ণ। কিন্তু ব্রজেতে আমরা তার পরিচয় জানি তিনি নন্দনন্দন। ভগবান এক হলেও রসভেদে তার বিভিন্ন প্রকাশ। আসুন ঠিক সেই রকম এই যে ঐশ্বর্য ধাম বৈকুণ্ঠ ভূমিকা থেকে ভগবান জগৎ পালনের জন্য যখন জগতে আসেন, এই তখন তার এই রকম জগৎ কল্যাণের জন্য এই জগতে যখন তিনি অবতীর্ণ হচ্ছেন তখন তিনি কখনো ঐশ্বর্য রূপে আসছেন, আর মাধুর্য লীলায় ব্রহ্মার একদিনে তিনি একবার আসেন। কিন্তু এই যে যদা যদাই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, এখানে কিন্তু বলে দিচ্ছেন যখন যখন অসুরের উৎপাত হয়, যখন যখন ধর্মের গ্লানি উপস্থিত হয়, অধর্মের প্রাদুর্ভাব ঘটে, আমি তখন তখন, তার মানে এই জগৎ পালনকারী রূপে এই যে পালনকর্তা বিষ্ণু ভগবান রূপে ভগবান কিন্তু জগতে অনেকবার অবতীর্ণ হচ্ছেন ব্রহ্মার একদিনে, কিন্তু স্বয়ং রূপে আসছেন একবার। আসুন সেই ভগবান শ্রী রামচন্দ্র তাই জগতে কখন আসছেন, যখন ভয়ঙ্কর অসুর রাক্ষসগুলোর উৎপাত জগতের উপরে অত্যাচারে জর্জরিত করে তুলেছে, আর সেই লগ্নেতে ভগবান শ্রী রামচন্দ্র জগতে অবতীর্ণ হবেন। এদিকে জগতে আসুরিক প্রবৃত্তির প্রবল অত্যাচার, আর সেইখানে ভক্ত শ্রেষ্ঠ মহারাজ দশরথ, তার পুত্র ছিল না, পুত্রেষ্টি যজ্ঞ করছেন বারবার, কিন্তু এইবার যজ্ঞ করছেন এক শ্রেষ্ঠ ব্রাহ্মণকে দিয়ে, যার নাম আপনারা শুনেছেন বৈবান্ডক ঋষির পুত্র ঋষ্যশৃঙ্গ মুনি, যার জন্মটা হয়েছিল হরিণের পেটে, মাথায় ছিল মানুষের মতো চেহারা, কিন্তু মাথায় ছিল দুটো শিং, যেহেতু হরিণের গর্ভে জন্ম, এই জন্যে সে কিন্তু মনুষ্য দেহের মধ্যে থেকে জন্মায়নি বলে স্ত্রী পুরুষ ভেদ জ্ঞান তার মধ্যে ছিল না। সেই ঋষ্যশৃঙ্গ মুনিকে দিয়ে যখন মহারাজ দশরথ পুত্রেষ্টি যজ্ঞ করলেন, আর যজ্ঞেতে সমস্ত দেবতাদের উদ্দেশ্যে যখন আহুতি দিচ্ছেন, এই সমস্ত স্বর্গের সমস্ত দিকপাল লোকপাল দেবতাগণ সবাই এসে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলেন, এই কামাচারী রাবণের অত্যাচার আর কতকাল আমরা সহ্য করব, কতকাল এই বনে জঙ্গলে ভ্রমণ করে বেড়াবো আমরা। তখন সবাইকে চরুপাক করে সবাইকে আহুতি দিচ্ছে যখন, এই সময় যজ্ঞেশ্বর ভগবান বিষ্ণু অন্তরিক্ষে দৈব বাণীতে শুনিয়ে দিলেন, ওহে দেবতাগণ, আমি এই ভয়ঙ্কর কামাচারী রাবণ বধের লীলায় আমি অবতীর্ণ হব, কিন্তু আপনারা আমার লীলার সহায়তা দান করুন। এই লীলার সহায়তা দান করবার জন্য সমস্ত লোকপাল শ্রেষ্ঠ দেবতাগণ সবাই নিজ নিজ অংশেতে অবতীর্ণ হলেন। এই জন্য ব্রহ্মা এলেন জাম্বুবান রূপে, ইন্দ্র এলেন বালি রূপে,
সূর্য এলেন সুগ্রীব রূপে, মহাশক্তিশালী পবনদেব এলেন হনুমানজি রূপে, আর ওই যে দেবগুরু বৃহস্পতি ভীষণ বুদ্ধিমান, তার নামক বানর রূপে এলেন। আর দেবতাদের যিনি দেবশিল্পী, যাকে দেবতাদের সিভিল ইঞ্জিনিয়ার বলা হয়, উনি এলেন নল বানর রূপে, যার হাতেতে শিলা ভেসেছিল সমুদ্রের জলে। এই সমুদ্র বন্ধন করে সমুদ্র পারে লঙ্কায় প্রবেশ করেছিলেন ভগবান শ্রী রামচন্দ্র সগন সহিত। এই সময় সমস্ত দেবতাগণ তাই বিশ্বপিতা ভগবান শ্রীহরির নির্দেশে নিজ নিজ অংশেতে জন্মগ্রহণ করলেন এই ভূমণ্ডলে। আর এদিকে সেই পূর্ণ লগ্ন এলো, এই যজ্ঞের মধ্যে দিয়ে চরু প্রস্তুত করে বশিষ্ঠ ঋষি খাইয়ে দিলেন 3 রানীকে। আর 3 রানী যদি যজ্ঞীয় চরু গ্রহণ করলেন, দেখতে দেখতে দিনে দিনে তারা গর্ভ ধারণ করলেন। আর গর্ভ যদি ধারণ করলেন, তাই পরমানন্দে প্রজাগণ ভগবানকে স্তুতি করতে লাগলেন, আহ্বান করতে লাগলেন, হে প্রভু এসো, জগতের দুঃখ মোচন করো। এই স্তুতির মধ্যে দিয়ে ভগবান প্রসন্ন হয়ে গেলেন। ভগবান তাই সেই শুভ লগ্নেতে, কবে চৈত্র শুক্লা নবমী তিথি, সমস্ত দেবতাগণ, সমস্ত ক্রূর নক্ষত্রগণ শান্ত সমাহিত ভাবে অবস্থান করতে লাগলেন। বিশ্বপিতা জগতে অবতীর্ণ হবেন সেই শুক্লা নবমী, চৈত্র নবমী শুক্লা তিথিতে মধ্যাহ্নকালেতে। তিথি মধুমাসে তিথি মধুমাসে শুক্ল পক্ষ अभिजीति हरि प्रीत शुक्ल पक्ष अभिजीति हरि प्रीत मध्य दिवस अति शीति दिवस अति शीति पावन काल विश्राम पावन काल लोक विश्राम शीतलानंद सुरभि बगदायु शीतलानंद सुरभि बगदायु हर शीत सुर संतन मन हर शीत सुर संतन मन बन कुसुमित गिरि गण बन कुसुमित गिरि गण सकल सरितामृत धारा स्रवहि सकल सरितामृत धारा सो अवसर वीरंचि जब जाना सो अवसर वीरंचि जब जाना चले सकल सुर साजिद माना
चले सफल सुर साजी दीवाना। ओ मंगल भवन आप मंगल भवन मंगल हारी, प्रभु दशरथ अजिर बिहारी। ओ मंगल भवन मंगल हारी, उमा सजगी जगी जगत पुरारी, उमा सजगी जगत पुरारी। बोलिए भगवान रामचंद्र की मध्याह्न कालेते भगवान श्री रामचंद्रेर जन्म हलो और एर किछुक्षण परे कैकेयी मातार गर्भ थेके महाराज भरतेर जन्म हलो। एर दुदिन परे सुमित्रा मायेर गर्भ थेके लक्ष्मण एवं शत्रुघ्नेर जन्म हलो। पुत्र छिलो ना, चार पुत्रेर आविर्भावे दशरथ अंतःपुर आलोकित हलो। प्रजागण आनंदे उद्वेलित हुए अयोध्या नगरीर दिके आसते लागलो। खाली हाथे ना ना, प्रचुर उपढौकन एने जे तीन रानी चार पुत्र के दशरथेर अंतःपुर तारा माधुर्य मंडित करे तुलेছে। সেই तीन रानी के प्रचुर उपढौकन राजा दशरथ महा आनंदे प्रजागण के ताई प्रचुर परिमाणे दान धन एवं ब्राह्मणদের प्रचुर दान धन करते लागलेन। परमानंदे अयोध्या नगरी उद्वेलित हलो। भगवान श्री रामचंद्रेर जन्म महोत्सवे आपनाराও তাই একটু आनंद उपभोग করুন। संकीर्तনের মধ্যে দিয়া हाथे ताली देবেন। अरे जन्म लियो राम लाला अवध में बाजे बधैया। जन्म लियो राम लाला अवध में बाजे बधैया। बाजे बधैया भैया बाजे बधैया, बाजे बधैया भैया बाजे बधैया, बाजे बधैया हो बाजे बधैया। जन्म लियो रघुवैया अवध में बाजे बधैया। बाजे बधैया वो बाजे बधैया, बाजे बधैया, बाजे बधैया, बाजे बधैया। जन्म लियो रघुवैया अवध में बाजे बधैया। जन्म लियो रघुवैया अवध में बाजे बधैया। ब्रह्मा भी नाचे और देवता भी नाचे, ब्रह्मा भी नाचे। ब्रह्मा भी नाचे और देवता भी नाचे। शंकर नाचे कथकैया, अरे शंकर नाचे कथकैया। अरे बाजे बधैया जन्म लियो रघुवैया अवध में बाजे बधैया। बाजे बधैया बाजे बधैया जी, बाजे बधैया
जन्म लिए रघुवैया अवध बाजे बधैया तबला भी बाजे मृदंग भी बाजे तबला भी बाजे मृदंग भी बाजे तबला भी बाजे मृदंग भी बाजे मृदंग बाजे तबला भी बाजे मृदंग बाजे तबला भी बाजे तबला भी बाजे मृदंग भी बाजे और बाजे सगनिया और बाजे सगनिया अवध में बाजे बधैया जन्म लिए रघुवैया अवध में बाजे बधैया बाजे बधैया जी ओ बाजे बधैया बाजे बधैया जन्म लिए रघुवैया अवध बाजे बधैया राजा दशरथ घर लाला जय हे राजा दशरथ घर लाला जय हे लाला जय हे लाला जय हे राजा दशरथ घर लाला जय हे राजा दशरथ घर लाला जय हे नाम धरे रघुवैया नाम धरे रघुवैया अवध में बाजे बधैया बाजे बधैया अरे बाजे बधैया ओ बाजे बधैया बाजे बधैया बाजे बधैया जन्म लिए रघुवैया अवध में बाजे बधैया जन्म लिए रघुवैया अवध में बाजे बधैया जन्म लिए रघुवैया अवध में बाजे बधैया जन्म लिए करुणैया अवध में बाजे बधैया जन्म लिए राम लाला अवध में बाजे बधैया। দেবতাগণ কর্তৃক অর্চিত এবং অভ্যর্থিত হয়ে তাই ভগবান এই চারি অংশে দশরথ অন্তঃপুর আলোকিত করে আবির্ভূত হলেন। তস্যাপি ভগবানেশো সাক্ষাৎ ব্রহ্মময় হরি অংশাংশেন চতুর্দাগাৎ পুত্রত্বং প্রার্থিত সুরৈ রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন ইতি সংজ্ঞায়া।